ঝলসানো রোদ খাঁ খাঁ করছে চারিদিক। কাজের ফাঁকে জিরিয়ে নিতে অনেকেই খুঁজছেন গাছের ছায়া। তীব্র দাবদাহে পুড়ছে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। এখনই তাপমাত্রার পারদ ৩৭ থেকে ৪০ ডিগ্রির কাছাকাছি। চাঁদি ফাটা রোদ আর তাপের মধ্যে জীবন জীবিকা টিকিয়ে রাখাই দুষ্কর। মে মাসেই কেন এমন আবহাওয়া? মূল কারণ হচ্ছে এখন সব গাছ কেটে সব বাড়ি হচ্ছে এটাই হচ্ছে। আগে আমাদের ছোটোবেলা দেখেছি প্রচুর গাছপালা ছিল, গাছ লাগাচ্ছে না, যেভাবে গাছ কাটছে সেইভাবে গাছ লাগাচ্ছে না। একটা গাছ কাটলে তার জিনিসটা আরও বেশি করে গাছ লাগানো, সেই গাছটা লাগছে না বলেই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সেই কারণেই গরমটা বাড়ছে। আগে রাস্তার দুই পাশে গাছ ছিল, তখন তো মানুষ তো যেত দুই পাশে, এত সেই গাছগুলোও কেটে ফেলেছে এখন। বছর ধরেই আবহাওয়ার খামখেয়ালিপনায় ভুক্তভোগী জনজীবন। ব্যাহত হচ্ছে কাজকর্ম, প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনযাপনে। বহরমপুর শহরে প্রতিদিন অনেকেই নানান কাজে আসেন, তবে এই গরমে তাদের ভরসা গাছের ছায়া। অ্যাকচুয়ালি এখন প্রচণ্ড গরম, বুঝতে পারলেন তো। গাছপালা শহরে কমে আসছে, ঠিক আছে। তারপরে প্রত্যেক ঘরে ঘরে এসি ব্যবহার হচ্ছে, ক্লোরোফ্লোরোকার্বন মানে যে গ্যাসটা নির্গত হচ্ছে, বিভিন্ন কারণ রয়েছে। এই কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়তে চলেছে, ঠিক আছে। আমাদের প্রত্যেকেরই উচিত গাছ লাগানো। গাছ যত লাগানো হবে তত পরিবেশ এবং প্রকৃতিটা মানে ভারসাম্যটা বজায় থাকবে, এবং পৃথিবীর কিছুটা হলেও আপনার এই যে উষ্ণতা, সেটা মানে ভারসাম্যটা বজায় করা যাবে, ঠিকঠাক করা যাবে। একদিকে গড়ে উঠেছে কংক্রিটের জঙ্গল, অন্যদিকে শহরে কমছে গাছের পরিমাণ। এই গরম থেকে বাঁচতে অনেকেই ছুটছেন এসি কিনতে। এখন প্রচণ্ড গরমের কারণে আমরা এসি কিনতে এসেছি। এই যে বাইরে যে তীব্র দাবদাহ চলছে, যে গরম, রেকর্ড তাপমাত্রা, রাত্রে তো ঘুমানো মুশকিল হয়ে গেছে। মেনলি বাচ্চারা ঘুমোতেই চাইছে না রাত্রে। তো বাচ্চাদের যে একটা অত্যাচার, মানে ঘুম হচ্ছে না, রাত্রে সারা রাত জেগে থাকতে হচ্ছে। তো সেই কারণে এসেছি, একটা এসি নিলাম। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্ট লাস্ট 7 ডেজ ধরে একটা নতুন করে চাহিদা তৈরি হয়েছে মে মাসে। তো সেই চাহিদা অনুযায়ী আমরা পরিষেবা দিয়ে চলেছি। মোটামুটি এই সিজনে আমরা এই যা লাস্ট 7 ডেজ আমরা দেখছি, সেই 7 ডেজের মতন কোনোদিনই সেল হয়নি এই মানে এই ফিনান্সিয়াল ইয়ারে। যেটা আমরা লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে খুব ভালো সাড়া পেয়েছিলাম, প্রায় প্রতিদিনই 100-র কাছাকাছি এসি আমরা সেল করতে পারতাম। কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ারে জাস্ট আজকে 7-8 দিন হলো এরকম একটা জায়গা তৈরি হয়েছে, একটা ওয়েভ এসছে। হ্যাঁ, গরমের জন্য একটু এসি চাহিদাটা বেড়েছে, কিন্তু এখন এই মুহূর্তে মোটামুটি চাহিদা তো ভালোই আছে কাস্টমারের। শহরাঞ্চলে কমেছে গাছপালা থেকে জলাশয়, তাপমাত্রা দিনকে দিন বাড়ছে। কেন এমন হচ্ছে? এর থেকে পরিত্রাণী বাকি। এই তীব্র দাবদাহর অন্যতম মূল কারণ হলো যে প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন। শহরে বিশেষত আমরা জানি যে প্রচুর পরিমাণে আমরা যে সমস্ত গাছগুলো রাস্তার ধারে ছিল, বা শহর ছাড়াও গোটা এলাকাতে আমরা যেভাবে গাছ কাটছি, তার ফলে অন্যতম একটা তাপমাত্রা বাড়ছে। অপরদিকে আমরা যে পরিমাণে এসি বা কুলার যে সমস্ত ব্যবহার করছি, বিশেষত এসি থেকে যে সিএফসি গ্যাস নির্গত হয়, যেটা একটি জীবাশ্ম গ্যাস, সেটা আমাদেরকে তাপমাত্রা বাড়াতে সাহায্য করছে। এর থেকে অন্যতম আমাদের বাঁচার উপায় হচ্ছে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ এবং বৃক্ষ সংরক্ষণ। সেই সাথে আমাদের সিএফসি গ্যাস যে সমস্ত সোর্স থেকে নির্গত হয়, সেগুলো কমানোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রচুর পরিমাণে আমরা বৃক্ষরোপণ করে আমরা এর অন্যতম একটা এই তীব্র দাবদাহ থেকে বাঁচার একটা কারণ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। শুধু গাছ লাগানো বা এসির ব্যবহার নয়, উষ্ণায়ন থেকে বাঁচতে মানুষের সচেতনতাও বাড়ানো দরকার বলেই মনে করছেন পরিবেশ কর্মীরা। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।